মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাড়ি হ্যাঁ আসছে 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 রেডি হয়ে গেছে। রেডি হয়ে গিয়ে বলছে, আমি যেন ফোনটা এসে দেখি পুরো ফুল চার্জ হয়ে গেছে। দেখো 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 দেখো, চল। হ্যাঁ আসছে আসছে হয়ে গেছে, আসছে। দেখো কেমন দৌড়ায়। ফুলারি বসছে লিপি, কি চিংড়ি না না তো যেন বিভীষিকা অবস্থা করে দেয়, জানো না। আমার ছোটো মেয়ে বড় মেয়ে যখন স্কুল কলেজ যায়, আমার যেমন প্রাণের উপর উঠে যায়। বাপ রে বাপ, পাক্কা 10-15 মিনিটের মধ্যে রেডি করতে হয় প্রাপ্তিকে। জামা কাপড় পরতে পারলেও পরবে না, মাকে পরিয়ে দিতে হবে, বুঝেছো? হাফ ধরে যায়, মানে 10-15 মিনিট বিভীষিকা চলে আমার ঘরে, তখন আমার বুকের উপর হাফ ধরে যায়। বাপ রে বাপ, যুদ্ধ করে গেল এখন একজন, আর একজন যাবে কলেজে। আজকে লাস্ট পরীক্ষা সেমিস্টারে, এটা তো 3rd সেমিস্টার, মানে এরপর 4th সেমিস্টারে, মানে 4th ইয়ারে উঠবে। 3rd সেমিস্টারে লাস্ট সেমিস্টার পরীক্ষা, দুটো করে তো সেমিস্টার হয়। তো সে আবার যাবে 12টার আগে, তখন আরেক যুদ্ধ হবে। মানে কী বলবো, এক সময় ভাবি এই মেয়েরাই যখন পরের বাড়ি চলে যাবে, আমি কি করে টাইম কাটাবো ভাই। এখন স্কুল যাচ্ছে, কলেজ যাচ্ছে, জানি চলে আসবে। মনে করো চাকরিই করলো আমার মেয়েরা, কোথাও বাইরে চলে গেলো চাকরি করতে, তখন আমি কি করে দিন কাটাবো ভাবতে ভয় লাগে। কিন্তু সবার ছেলেমেয়েরাই তো বাইরে যায় আজকাল চাকরি বাকরি করতে। যাই হোক, এখন আমি খাবো 1 কাপ চা। চা খেয়ে বিছানাপত্র গুছাবো, গোপালকে তুলবো। এখন হুড়োহুড়ি পাড়াপাড়ি করছে, রেডি হয়ে গেছে, খাইয়েও দিয়েছি, নামকো বাসতে একটুখানি খেলো। খেয়ে এখন দাঁত ব্রাশ হচ্ছে, ব্রাশ করে চলে যাবে। একটু তাড়াতাড়ি বেরো, আমার এই ঘড়িটা আবার গেছে বন্ধ হয়ে, বন্ধ ঘড়ি রাখতে নেই। দেখি হাজব্যান্ড অফিস থেকে আসুক, তারপর করব, ঘড়িটা ঠিক করতে হবে। তো প্রীতি বেরোবে, তারপর আমি বিছানা তুলবো। বিছানা তোলা হয়নি, সকাল থেকে ফোন নিয়ে বসেছিলাম আমি, ফোন নিয়ে ফোনের কাজ করে যাচ্ছিলাম বসে বসে। ওয়ালা চলে আসে, এই মেয়ের তখনও স্বাদ শেষ হয় না। চুলটাও ঠিক করে আঁচড়েছে কিনা, বেঁধেছে কিনা কে জানে, এদিকে লিপ গ্লস মাখছে। তো যাই হোক, অনেকদিন বাদে প্রীতিকে দেখালাম, প্রাপ্তিকেও অল্প একটু দেখালাম। ওরা এত এখন ব্যস্ত, পরীক্ষা টরীক্ষা নিয়ে ওদের ভিডিওতে নিতেই পারি না। তো এখন একটু সুযোগ এসছে, অন্য সময় তো প্রীতি পড়ে সারাক্ষণ, মানে এই একটা মাস প্রীতি একদম বইয়ের মধ্যে ডুবে থাকে, আর বাদবাকি মাস শুয়ে বসে গড়িয়ে কাটায়। এবার সেন্ট মাখবে, দেখো কীভাবে সেন্ট মাখে, এরা সারা বডিতে মাখে। এবার দৌড়বে। ফোন করেছে, ধরনি, বেরো তুই। প্রীতি কলেজ চলে গেছে অনেকক্ষণ আগে। তো আমি বিছানা গুছাইনি, আমি আগে পুজো সেরে এলাম, স্নান সেরে পুজো সেরে এসছি। পুজো সেরে এই এখন আমি বিছানা তুলতে এসছি, বালিশের ওয়ারগুলো পাল্টাতে হবে। 2-3 দিন আজকে খুলে দিই, একটু পরে, এখন আর পারবো না কারণ বেলা হয়ে গেছে। খেয়ে নিই আগে, তারপর বালিশের ওয়ার করবো। জানলাগুলো দিয়ে দিই। ঘরে না একা একা থাকতে একদম ভালো লাগে না এখন। বলে মানুষ অভ্যাসের দাস, কিন্তু আমার যেন গিলে খেতে আসে। প্রীতি ঘরে থাকলেও কথা কম বলে, প্রাপ্তি তো কথা বেশি বলে। প্রীতি কথা কম বলে, তবু এই ঘরে থাকে, মনে হয় বাড়িতে মানুষ আছে। কিন্তু দুটো মেয়ে যখন ঘরে থাকে না, হাজব্যান্ড থাকে না, ঘরটা না একদম কেমন যেন লাগে, আমার ভালো লাগে না তখন। তো যাই হোক, কি করে গেছে দেখো না বিছানাটাকে মেয়েটা। চলো বিছানাটা তুলে নিই, দুটো বিছানা সব এই পেন কি হাইলাইটারগুলোকে ওষুধের প্যাকেট কিসের এখানে রেখে দিয়ে মহারানী চলে গেছে। চলো বিছানাটা, চাদর গোছানো ডান। এই ঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, এখন আরেকটা ঘর পরিষ্কার করবো। আর ডাইনিংয়ে সোফা কাম বেডের ওয়ারটা পাতবো, ওটা কাঁচা হয়েছে, ময়লা হয়েছিল ভীষণ।
তো বিছানা তোলা হয়ে গেলে কত বড় কাজ হয়ে যায়, ঘরটা কত পরিষ্কার লাগে। কিন্তু আমার মহারানী যখন আসবে, বড় মহারানী এই বিছানাটা নষ্ট করবে, ছোট মহারানী আরেকটা বিছানা নষ্ট করবে, ঠিক আছে? তো চলো, এই বিছানাটা গোছানো হয়ে গেছে, আরেকটা বিছানা গুছিয়ে কি চলে এসছে কলেজ থেকে। জল খাইনি 3 ঘন্টা। কেন? জলের বোতল তো দিয়েছিলাম। জলের বোতল তো আমি ঠান্ডা জলের বোতল তো ওইটা মিল্টনের বোতলটা এখানেই পড়ে আছে। ও বাবা, এই যে মিল্টনের বোতল এইখানেই পড়ে আছে। কি বলবো, আমি দিলাম, ও নিয়ে গেল না জলের বোতল। অন্য কারোর থেকে জল খাসনি? আমার ভরসা আসে, আমি ওকে বললাম জল এনেছি, বলছে জল তো তুই আনিস না। আমি বললাম না। বাহ, কি অবস্থা, জল না খেয়ে কীভাবে রয়েছে ভগবান জানে। ঠান্ডা আছে? এটা তো তখন ঢেলেছিলাম, ঠান্ডা তো থাকবেই। কি খাবি, ম্যাগি করে দেবো? যাবো কোথায়? দক্ষিণেশ্বর। বৃষ্টি বাদলের মধ্যে দক্ষিণেশ্বর? তাহলে যাবি না কেন? যাবো আমি। আমার বোনের স্কুল আছে, আমি কি করে যাব? তো বাবা অফিস যাবে, তখন বাবা চলে যাবে অফিসে, তুমি আমি চলে যাবো। তুমি চেনো না, আমি চিনি না। তারপর কখন আসবো? তখন বোন চলে আসবে। কখন আসবে তুমি? ওখানে ভিড় হবে না? ভিড় হবে, আরে ছুটি ছাটা দেখে যেতে হবে। কাল মনসা মন্দিরে চলো, কাল বুধবার ফাঁকা থাকবে মনসা মন্দির। তো চলো, খিদে পেয়েছিলাম, ঠিক আছে। প্রীতিকে জিজ্ঞেস করলাম কি খাবি, বললো কি চিকেন রোল নিয়ে আসো। তো উকি মেরে দেখলাম আমাদের উল্টো দিকে চিকেন রোলের দোকানটা বন্ধ। তো তারপর বললো ঠিক আছে, তুমি তাহলে 2টো সিঙ্গারা আমাদের মিষ্টির দোকান থেকে নিয়ে আসো। তো সকালবেলা সেই ভাত খাইয়ে পাঠালাম, তারপরে এসে 2টো সিঙ্গারা খেলো। প্রাপ্তি এসে কিছু খেলো না, চিলি পটেটো বানিয়ে দিয়েছিলাম, চিলি পটেটো নিয়ে গেছিলো। ওই চিলি পটেটো নাকি আসার সময় খেয়েছে পেট ভর্তি। তো ওকে বললাম সিঙ্গারা খাবি, বললো না খাবো না। তো ভালো কথা, ও সিঙ্গারা খায়নি। এখন সন্ধে 7টা বাজে, সন্ধে দিয়ে দিয়েছি। এখন আমি এই দুধ দিয়ে কাজু কিশমিশ আলমন্ড, কাজুটা নেই, আর কলা পেস্ট করে দুধ দিয়ে একটু চকলেট সস দিয়ে 2 বোনকে আপাতত খেতে দিই। আমার বড় মেয়ে বললো মুড়ি দিতে, তো আমি বললাম মুড়ি আছে কিন্তু চানাচুর বারন্ত, বাবা অফিস থেকে এসে নিয়ে আসবে। কি দাঁড়াও, তো চকলেট সস আছে, আরেকটা প্যাকেট খুলতে হবে। প্যাকেট এনেছে হাজব্যান্ড, প্যাকেট আনলে হয়? তো দাঁড়াও, এটা কাটতে হবে। এর আজকে মেনু হচ্ছে চিলি চিকেন আর রুটি। ভেবেছিলাম রুটিটা আনতে বলবো, কিন্তু ভুলে গেছি, একদম মাথা থেকে আউট হয়ে গেছে। রুটিটা আমাকে করতেই হবে। একটু কর্নফ্লাওয়ার লাগবে, কর্নফ্লাওয়ার না, এর মধ্যে একটু ময়দা দেবো, নাহলে হবে না। কর্নফ্লাওয়ারটা পরে গুলে আবার দিতে লাগবে। তো এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছি। চিলি চিকেন সবাই জানে, প্রসেসর দেখাচ্ছি না। তো এটার মধ্যে একটু ময়দা দিয়ে দাঁড়াও, নাহলে হবে না। ছোটো মেয়ে এখন 10টার সময় ঘুমাচ্ছে। বিকালবেলায় বললাম ঘুমা, না এখন ঘুম পাচ্ছে না, একটু পরে ফোন ঘেটে ঘুমাবো। ব্যাস, ফোন ঘাটা হলো, তারপর খাওয়া হলো, এখন ঘুমের দেশে গেছে। তারপর রাত্রি যেতে পড়বে, ছুটি দিয়ে দেবে, কালকে স্কুলেও ছুটি দিয়ে দেবে, স্টাডি লিভ। ঘুমটা পোষানোও তো দরকার না, না পোষালে তো শরীর খারাপ হয়ে যাবে। রাত্রি জেগে পরে কালকে 4টের সময় শুয়েছে, ওর সাথে সাথে আমিও 4টের সময় শুয়েছি। আমি তো ঘরে থাকি, আমি ঘুমিয়ে পুষিয়ে নিতে পারি, কিন্তু ও তো ঘুমিয়ে পুষাতে পারে না। তো ঘুমাচ্ছিল, আমি আর ডাকিনি, থাক ঘুমাচ্ছে, ঘুমা। তো যাই হোক, এখন ওকে ডাকবো, উঠাবো, উঠিয়ে পড়তে বসাবো।